السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানীয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সমাবেত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের শ্রোতামণ্ডলী, পর্দায় অবস্থিত মা ও বোনেরা, বলা যেতে পারে প্রায় পারিবারিকভাবেই আয়োজিত কয়েকটা পরিবার মিলে আজকের এই মজলিসের আয়োজন। মাগরিব থেকে নিয়ে পর্যন্ত বেশ কয়েকজন বক্তার মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু অজনসিহত উপদেশ বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। আর এই সাংবাদিকের জ্বালায় একটু বন্ধ করো দিন, দয়া করে দেখি। এই যে তুমি কি বিবিসির? রাখো রেখে। আমার পরে মৌলানা রজব আলী সাহেব আসবেন। যদিও প্রচন্ড ঠান্ডা এখন, তবু আপাতত মজলিসের ভিতরটা যা ব্যবস্থা নিয়েছে নিঃসন্দেহে ভালো, প্রশংসা করতে হয়, যাতে মানুষের কষ্ট না হয়। যথেষ্ট পরিমাণ এরা বেশ একটা রুচিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি আর একটা হাদিস শরীফ পড়েছি। আলোচনা শুরু করার আগেই আপনারা যারা এত রাত্রিতে বেলা এখানে বসে আছেন, মুজাফফর কিছু কথা বলবে, আব্দুল মাতিন কিছু কথা বলবে, রজব আলী কিছু কথা বলবে। আচ্ছা, এরকম রাত 12টার সময় যদি আপনাদের এমএলএ কেটা উষারানি আচ্ছা, উষারানি যদি রাত 12টায় আওয়াজ করতে আসে যে আমার পার্টির একটু কথাবার্তা হবে, এতটা লোক থাকবে বলে মনে হয়? রাত 12টায় ইদ্রিস আলী আসলে এত লোক? আমার কথা বোঝা যাচ্ছে? থাকবে? বাহ, মনে মনে হচ্ছে থাকবে না, কিন্তু আমার বলাও যাচ্ছে না। কেডা আবার চিনে ফেলবেন, এবার টিএমসি উল্টো পার্টি টাটি করে নাকি? অ্যাকচুয়াল পার্টির পিছনে মানুষ থাকে, দৌড়ে যায়, ওঠা বসা করে, সেখানেও কিছু দেনা পাওনার ব্যাপার থাকে। এখানে যে মানুষগুলো আসছেন, এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন, মাটিতে বসে বসে দুটো কথা শোনার চেষ্টা করছেন, এদেরও কিছু দেনা পাওনার ব্যাপার থাকে। তাদের কাছে কিছু দেনা পাওনা, হয়তো বৌমাটার একটা আইসিডিএস এর চাকরি, নয়তো নগদ কিছু মালঝাল, না হলে হয়তো একটা রাস্তা, না হলে একটা টিউবকল, ইত্যাদি ইত্যাদি। আলেম মাওলানাদের বক্তৃতা শোনার জন্য যারা এখানে বসেন, এদের দেনা পাওনাটা কি? এরা এত রাত পর্যন্ত এত কষ্ট স্বীকার করে এই মাটিতে বসে, চটে বসে, কি মানুষের চাহিদা, কি বা মানুষের পাওনা, কিসের আশায়, কিসের নেশায়, কিসের ঝোঁকে মানুষ এত রাত পর্যন্ত থাকে? আমার যেটা মনে হয় যে প্রতিটি ইমানদার মুসলমান মাত্রেই ইসলাম সম্পর্কে খুব বেশি শিক্ষা দীক্ষা জ্ঞান না থাকলেও তাদের এই বিশ্বাসটুকু আছে, হৃদয়ের গভীর
গভীরতার ভিতরেও একটা চাহিদা আছে যে না, আলেম মাওলানাদের কাছে সঙ্গে যাই, একটু বসি, যদি পরকালটা বাঁচে, যদি পরকালটা বাঁচে, যদি জাহান্নাম থেকে রেহাই হয়। আমি আপনার কাছে বলছি, আপনি অত্যন্ত সৌভাগ্যশীল। সেটা এই কারণে, ইসলামের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমাটা পড়ার কারণে সত্যি সত্যি আপনি সৌভাগ্যবান। পৃথিবীতে বহু লোকের এই কলমা পড়ার ইচ্ছা থাকলেও পরিবেশ পরিস্থিতির প্রতিকূল আবহাওয়ার কারণে ইচ্ছা থাকলেও তারা পড়তে পারে না। অনেক মুসলমানের ঘরে, অমুসলিমদের ঘরে অনেক ছেলে মেয়ে, তারা মুসলমান হওয়ার জন্য একেবারেই রেডি, কিন্তু আবহাওয়াটা প্রতিকূল না। যেই পরিস্থিতিতে যদি এখন কলমা পড়ি, তাহলে আমিও মার্ডার হয়ে যাব, আমার পরিবারের বাপ মারও বেঁচে থাকা কষ্টকর। আপনার উপরে কিন্তু সেই চাপটা নেই। আপনি কিন্তু একদম ফ্রি ভাবেই, উদার আর মুক্ত মন নিয়ে ইসলামের কলমা পড়তে পারছেন। আপনি নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে সকাল সন্ধ্যা ইসলামের মূল গ্রন্থ কোরআন শরীফ পড়ারও সুযোগ পাচ্ছেন। কিন্তু এর পরেও মুজাফফর এত সময় ধরে বলছিল, আমি শুনেছি তার কিছু কথা, আর ওর কেন আমরাও বলি, যে মানুষ যেন ইসলামটাকে ঠিক পরিপূর্ণভাবে মেনে চলতে যেন একটা কষ্ট কষ্ট বোধ করছে। কোরআন একটা ছোট্ট কথা বলছি, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কোরআন শরীফে রব্বানা শব্দ দিয়ে, রে বে নুন রব্বানা, এই রব্বানা শব্দ দিয়ে যত আয়াত এসেছে, অ্যাকচুয়াল প্রত্যেকটা আয়াতেই আল্লাহ তার বান্দাদেরকে দোয়া চাওয়া শিখিয়েছেন। দোয়া চাওয়া শিখিয়েছেন যে তোমরা এই এই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবে, আমি তোমাদের দোয়া কবুল করব। সেই রকমই একটা চাওয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক এই রকমই আরো একটা চাওয়া, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তো রব্বানা শব্দ দিয়ে যত আয়াত এসেছে, প্রত্যেকটা আয়াত আল্লাহ আমাদেরকে দোয়া চাওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যে কিভাবে কোন বাক্য প্রয়োগ করে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ সেটা আমাদের শিখিয়েছেন। আমি সেই রকম একটা দোয়া করছি, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। ওগো আল্লাহ, লা তাহমিল আলাইনা, আমাদের ঘাড়ে এমন বোঝা চাপিয়ে দেবেন না যেরকম বোঝা পূর্ববর্তী নবী রাসূলদের উম্মত দিগের জন্য আপনি চাপিয়েছিলেন। আদম নবী থেকে আর আজ পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবী ছিলেন ইসলামের প্রচারক, কিন্তু নবীদের বিভিন্ন সময় এসে ইসলামের কিছু মসলা মাসাইল
আকপিস হয়েছে, যেটাকে আমরা বলি শরীয়ত। আমাদের শরীয়তে নামাজ 5 ওয়াক্ত ফরজ, ঈসা নবীর শরীয়তে নামাজ 2 ওয়াক্ত ফরজ ছিল। তার কিছু আগে নামাজ 1 ওয়াক্ত ফরজ ছিল। তার কিছু আগে নামাজ পুরো মাসে 30 ওয়াক্ত ফরজ ছিল, যার যেখানে ইচ্ছা সেখানে পড়ে দিতে পারে। বা একে দিনই কেউ যদি 30 ওয়াক্ত পড়ে নেয় তাহলে 29 দিন আর পড়তে হবে না। নামাজ ছিল সবকালেই, তবে আমাদের শরীয়তে যেমন ধারাবাহিকভাবে প্রতিদিন 5 ওয়াক্ত, এই ধারাবাহিকতার একটু ওঠাপড়া ছিল। পূর্ব জামানার নবী এবং রসুলদের উম্মতের জন্য মসলা ছিল, গায়ে যদি নাপাক জিনিস, ধরুন মানুষের পায়খানা 20টা লেগে গেল, আমাদের এখন মসলা হলো যদি গায়ে পায়খানা লাগে তাহলে সেটা পানি দিয়ে ধুয়ে ফেললে পাক হবে না, নাকি পাক হবে না? সাবান দিতে হবে? হ্যাঁ বলেন উজু বলেছেন নাকি? ও ধুয়ে ফেলে উজু করতে হবে। এখানে কেউ ভাসুরটা শুননি, যা কথা হবে একদম গাল ফাঁক করে কথা হবে। বিড়বিড় করেন কেন? আমিও মদ্দালক, আপনিও মদ্দালক, একদম খোলা মনে কথা বলবেন, কোনো অসুবিধা নেই। কি আশ্চর্য বলেন, মাছ একটু খাতি গেলে কাঁটা বাদ দিই পারে, তার জন্য কেউ মাছ খাওয়া ছাড়ে? এখানে আপনিও যে আমিও তাই, এখানে কোনো পেস্টিজ হ্যাম্পার ট্যাম্পারের কোনো ব্যাপার নেই, কোনো চার পাংচারের ব্যাপার নেই, আমরা 100 বল। গায়ে আমার উজু আছে, তো এখন ধরেন আমার উজু আছে, আমি এশার নামাজ ফরজ আর সুন্নতটা পড়েছি, বেতের পড়া হয়নি। মোজাফর যেভাবে মিসও ঝুল দিচ্ছে মাঝে মাঝে, আমার বেতনটা পড়া হয়নি, তাড়াতাড়ি চলে এসছে। এখন যদি আমার গায়ে পায়খানা লাগে, মানুষের পায়খানা, আমি ওই পায়খানার জায়গাটাই শুধু ধুয়ে ফেলে আবার নামাজ পড়বো, গায়ে পায়খানা লাগলে উজু ভাঙে না, উজু ভাঙে না। ওটা আমাদের ধারণাই ছিল যে গায়ে পায়খানা লাগলে হয়তো উজু ভাঙে যাবে। হাঁটুর উপরে কাপড় তোলা হারাম, ঢেকে রাখা ফরজ, কাপড় তোলা হারাম। বাই কোনো কারণে অসাবধানতাবশত যদি কাপড় উঠে যায় তাতে উজু ভাঙে না। উজু ভাঙার যে শর্ত, সেই শর্ত পাওয়া যায়নি। পেশাব ফেরা, বাই সরানো, পায়খানা করা, মুখ ভর্তি বমি হওয়া, বা দেহ থেকে প্রবাহিত রক্ত প্রবাহিত হয়ে যাওয়া, এইরকম কিছু কারণে উজু ভাঙে। গায়ে পায়খানা লাগলে উজু ভাঙে না। আচ্ছা, মানুষের পায়খানা লাগে, ধরুন শুয়োরের পায়খানা, উজু করতে হবে না ধুয়ে ফেললে হবে? উজু কত টাকা উজু করতে হবে তুই বললি? আপনি কি বললেন? শুয়োরের পায়খানা লাগলে উজু ভেঙে যায়, ফের উজু করে নামাজ পড়তে হবে, এইটাই তো বলছেন। আর মানুষের পায়খানা লাগলে ধুয়ে ফেলে বিনা উজুতেও, উজু তো আমার আছে। হ্যাঁ ও, তাহলে মানুষের পায়খানা লাগলেও উজু করতে হবে আবার? না, ওটা মনে হয়, ওটা শরীয়তে হয় না। কেন ঘাগিন করবে কেন? বলে মনের থেকে সম্মতি দিচ্ছে না, তাহলে শরীয়তটা কি তোমার মনের মতন করে দেবে? কারণ মন যদি যায় শালীল, শরীয়ত তো বলছে হারাম, মন চাইলেই হবে? বরং আমার মনের মতন শরীয়তই হবে না, বরং শরীয়তের আইন মতো মন তৈরি করতে হবে। মশলা জানা নেই বলে অনেকদিন আপনার ধারণা ছিল যে গায়ে পায়খানা লাগলে উজু ভেঙে যায়, উজু ভেঙে যায়, উজু ভেঙে যায়, সেই ধারণাটাই আপনার বদ্ধমূল ধারণা হয়ে গেছে। এটা আসলে শরীয়তের মশলায় উজু ভাঙে না। সে যদি মানুষের পায়খানা লাগে তাতেও জায়গায় ধুয়ে ফেলে নামাজ পড়ুন,
আপনার অজু আছে, যদি শুয়োরের পায়খানাও লাগে একই মশলা, ধুয়ে ফেলুন, অজু করে দিন। অজু করতে হবে না, অজু যেহেতু আগে করে নিয়েছেন, গায়ে ময়লা লাগলে ধুয়ে ফেলে আপনি নামাজ পড়ুন, কোনো অসুবিধা, তো অজু ভাঙে না। কিন্তু এই পায়খানাটা যদি মোহাম্মদ সাল্লামের শরীয়তের কানুনে না যেয়ে যদি একটু পিছিয়ে যান, ইব্রাহিম, ইসহাক, ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিমুস সালাম এনাদের জমানাতে যে দেখবেন যে গায়ে যদি কোনো 20টা পায়খানা লাগে তাহলে ধুয়ে ফেললি পাক হবে না, ওখানে ব্লেড দিয়ে চেঁচে এক পর্দা চামড়া তুলে ফেলে দিতে হবে। আজকের শরীয়তে ধুয়ে ফেললে পাক, পূর্বকালের শরীয়তে ছিল ধুয়ে ফেললে পাক হবে না, এক পর্দা চামড়া চেঁচে তুলে ফেলতে হবে। আচ্ছা, সেইটা সহজ না এটা সহজ? বুঝি এইটা সহজ। আমাদের শরীয়ত সত্যি সহজ, সত্যিকারের সহজ। আচ্ছা, একটা মশলা বলেন দিদি, যে একটা লোক কোরবানি করবে বলে গরু কিনেছে 20,000 টাকা দেয়, কোরবানির গরু। এখন কোরবানি যেদিন করবে রাত্রি গোলঘরে রেখে শুয়েছে, সকালে উঠে থাকে গরু নেই। কেউ চুরি করে না যাক, হারিয়ে যাক, ব্যাপারটা ঘটে গেছে। কোরবানি করার যেদিন বকরা ঈদ ওই দিন কোরবানি করা যায়, আর ওর পরে এখনো এতেও কি সিপিএম ফরওয়ার্ড ব্লক আছে নাকি? দল তল হয়ে যাচ্ছে কেন? তাকবীর তাসরিক কদিন পড়তে হয়? 3 দিন না? 11, 12, 13 কোরবানিও 3 দিন করা যায়। আর রোজা রাখা যায় না 2 ঈদের দিন আর বকরা ঈদের পরে 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। এখন এ বেচারার গরু 20,000 টাকা দিয়ে গরু কিনেছে, কোরবানির দিন সকালে বাচ্চা না, ওর উপরে কোরবানি ওয়াজিব। গ্রামের আর একটা লোক 20,000 টাকা দিয়ে গরু কিনেছে, সে বাচ্চারা খুব গরিব, 3-4 বছর জোন খেটে ভ্যান চালিয়ে এদিক সেদিক করে 100, 200, 5 টাকা 10 টাকা জমিয়ে ও একটা গরু কিনেছে, জবাই করবে, কোরবানি দেবে। ও সকালবেলা উঠে থাকে, বলি করে ওরও গরু নেই। ঈদের দিন সকালবেলা একটা বড় লোক যার উপরে কোরবানি ওয়াজিব, সে কিনেছে কোরবানি দেবে, তার গরুও নেই। আর একটা গরিব মানুষ, তার উপরে কোরবানি ওয়াজিব না, সেও গরু কিনেছে, কোরবানি করবে, সকালে পাচ্ছে না। এই দুটো লোকের দুজনেরই গরু আউট, মশলা কি হবে? তাড়াতাড়ি বলেন। গরিব মানুষের আবার কিনে দিতে হবে, গরিব মানুষের আবার কিনে দিতে হবে, আর বড় লোকের দিতে হবে না, দিতে হবে না, ওর তো ওই ফরজ ইয়ে হয়ে গেছে। এসব পার্টি মাদ্রাসায় পড়া না, কিন্তু শুনি শুনে হাফসাবার লাগায়। বড় লোক যে তার কোরবানি করা দরকার, তার তো ওয়াজিব হয়ে গেছে। আর যে ভ্যান চালাই তার তো ওয়াজিব হয়নি, তার দরকার নেই। এই জন্য ঠুলটুলটা হচ্ছে। যিনি বড় লোক গরু কিনেছেন, কোরবানি দেবেন, ওর গরু যদি হারিয়ে যায়, ওর এই কোরবানি ওয়াজিব আদায় হয়ে গেছে, ওর আর গরু কিনে কোরবানি দিতে হবে না। কিন্তু যে লোকটা গরিব, আল্লাহ তার উপরে তো কোরবানি চাপায়নি, আল্লাহ তার উপরে তো কোরবানি ওয়াজিব করেননি, ও চুলকুনি মেরে নিজের উপরে ওয়াজিব করেছে বিধায় যে গরুটা হারিয়ে গেছে, তোর আবার একটা কিনে তোর জবাই করতে হবে। আল্লাহ তো তোর ওয়াজিব করি, তুই জোর করে ওয়াজিব চাপালি কেন? কথা বলা যায়নি? আমাদের সমাজে কিছু মানুষ আছে ভিক্ষে করে হজ করতে যাবে বলে ভিক্ষে করে, মানে ধরে বেরোবো নাকি, বলে দেখো দিন আমি গরিব মানুষ, তাই বলে নবীর দেশে একটু দেখার ইচ্ছা হয় না? আচ্ছা, কটার কোনো উত্তর আছে? তুমি গরিব মানুষ, নবীর দেশ দেখার তোমার ইচ্ছা হয় না, কথা বলবো কেন? তোমার ইচ্ছা হতে পারে, কিন্তু আল্লাহ তো তোমার উপরে নবীর দেশ দেখা ফরজ করিনি। নবীর দেশ দেখা তোমার জন্য তো আল্লাহ ফরজ করিনি, তো তুমি নিজের উপরে কেন জোর করে চাপাচ্ছ? ভিক্ষে করে হজে যাবে, ওদের টাকা কেড়ে নিলে ভালো হয়। হজের জন্য ভিক্ষে দেওয়া যায় না,
কখনো যায় না। আল্লাহ ফরজ করেনি, ও কেন নিজের উপরে চাপাচ্ছে? ইসলাম আসলেই সহজ, শরীয়ত আসলেই সহজ, আমরাই বরঞ্চ খানিকটা কঠিন করে ফেলেছি। আমরাই কঠিন করে ফেলেছি। জোহরের নামাজ করা কাজ তাড়াতাড়ি বলে, ওইটা একটু সহজ করে দেন না। এই উঠতি প্রজন্ম জন যুবক ছেলে, এদের যদি 12 রাকাত বলেন না ঘোড়া দিয়ে তো পড়বেই না। ওদের প্রথম শুরু করতেন 4 রাকাত বলে। যারা নতুন নামাজি চন ছেলে, ওদের একটু সহজ করে দেন, 4 রাকাত। কিন্তু সুন্নত নফল কিছু করতে হলে কিন্তু 4টে রাকাত পড় ভাই, 4টে রাকাত পড়, ফরজ অন্তত আদায়। বুঝতে পারলি কি বলেছি? এবার যখনই ও 4 রাকাত পড়া অভ্যাস হয়ে গেল, এবার ওর বলুন যে তুই আগে আর সেই তো মসজিদে বসে রয়েছিস দেল করে মতন, তা বেকার বসে না দেখি 4 রাকাত পড়, আগে 4 রাকাত সুন্নত পড়, আর ফরজটা হয়ে গেলে আর 2 রাকাত সুন্নত পড়। নফলটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গোনা নেই। পড়লে সওয়াব, না পড়লে কোনো গোনা নেই। যদি আপনি টাইম পান 2 রাকাত নফল কেন, আপনি আরো বেশি পড়েন, 6 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন। কিন্তু কেউ যদি নফল না পড়ে, তার উপরে কথা বলেন কোনো চাপটা কেন পড়লি নি কইফা? কেউ করবে, হ্যাঁ হ্যাঁ, কেউ করবে না, কইবা করবে না, করা উচিত না, কারণ এটা নফল। তো যদি সোকরাতের কাছে একটু সহজ করে দেওয়া হয়, আমার মনে হয় কিছু ছেলে বোধহয় নামাজি বাড়ে। যদি বলে এসার নামাজ একটু পড়বো, করে গাতে তো 17 একবেলা দরকার নেই, ধরিয়ে নেবে একবেলা দেয়, তাতে আবার পানি ঠান্ডা। ওরা আপনি প্রথমে একটু সহজ করে দেন, শোন করছি আমরা বুড়ো টুড়ো হয়ে গেছি, আমরা একটু বেশি পড়ি, তুই কম করে 7 রাকাত পড়, 4 রাকাত ফরজটা পড়, আর 3 রাকাত বেতেরটা পড়। তো 17 রাকাত পড়তে হবে না, 10 রাকাত থাক, তুই 7 রাকাত পড়। তো আল্লাহ যদি রাজি থাকে, ও 7 রাকাত যদি নামাজ ধরে ফেলে একবার, তো 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস পড়তে পড়তে এইবার ওর বলে যে বেতের আর ফরজ এই 2 এর মাঝখানে 2 রাকাত সুন্নতটা পড়, 2 রাকাত সুন্নতটা পড়, দেখবেন ও আস্তে আস্তে পড়বে। কিন্তু দুম করে যদি বলেন 17 রাকাত, ঘন্টি মুঠি করে। ইসলামটা না খানিকটা আমরাই কঠিন করে ফেলেছি, খানিকটা কঠিন করে ফেলেছি, মানুষের ভিতরে একটা ভয় ঢুকিয়ে ফেলেছি। মেয়েদের একটা মশলা আছে, ওরা যখন মাসে মাসে অপবিত্র হয়, তো ওদের একটা মশলা হলো, যদি বেলা 4টের সময় কারোর মেন্স বন্ধ হয়ে যায়, তাহলে 4:10 গোসল করে সেদিনকার আসরের নামাজ তার পড়তে হবে। যখন থেকে বন্ধ, সেই ওয়াক্ত থেকেই তার উপরে নামাজ ফরজ। যে কদিন ওটা রানিং ছিল, সে কদিনের নামাজ মাপ, কিন্তু যে ওয়াক্ত থেকে সে পবিত্রতা হাসিল করেছে, ওই ওয়াক্ত থেকেই তার নামাজ পড়তেই হবে। কিন্তু আমাদের মেয়েদের একটা লেডিস ফতোয়া হলো, ওই দিনই তো নামাজ পড়বে না, তারপরের দিন মাথা ঘষবে, কেথা কাপড় কাচবে, তারপরে নখ কাটবে, নানান তাল করে পরের দিন জোহর থেকে আবার নামাজ পড়বে। তাহলে আগের দিনের আসর, মাগরিব, এশা, ফজর 4 ওয়াক্ত নামাজের কাজ আপনার উপরে থেকে গেল। দেহ পাক করার জন্য তো মাথা ঘষা তো শর্ত না, দেহ পাক করার জন্য তো নখ কাটা তো শর্ত নয়, শুধু গোটা দেহটা পানি দিয়ে কুচলে ধুয়ে ফেললেই দেহ পাক। আপনার মেন্স হয়েছে বা গোসল ফরজ হয়েছে, সাবান মাখা ফরজ না, মাথা ঘষা ফরজ নয়, নখ কাটা ফরজ নয়, গোটা দেহটা পানি দিয়ে কুচলে ধুয়ে ফেলাটা ফরজ। কিন্তু মেয়েদের যে ফতোয়া না খুব কঠিন। ও যদি না এই বেলা 4টে, আমি কখন বলো দিন মাথা ঘষবো, কখন বলো দিন কেঁদা কাপড় কাচবো, নখ কাটবো, ও ভেবেই নিয়ে যে নখ না কাটলে, জামা কাপড় না কাচলে, মাথা না ঘষলে আমার দেহ পাক হয় না। আল্লাহ শুধু বলেছে দেহটা ধুয়ে ফেল, ও আবার সাবান নিয়ে হাজির করেছে সেখানে মাথা ঘষা। আল্লাহ বলেছে দেহ ধুয়ে নামাজ পড়ো, ও আবার সেখানে জামা কাপড় কাচা এনে হাজির করেছে, নখ কাটাটাও এনে হাজির করেছে। তো কাজের বোঝা পড়ে গেছে। বেলা 4টের সময় টুক করে একটু প্রতিদিন যেমন গোসল করেন, আজও টুক করে গোসল করে আসলে নামাজটা পড়ে নেন, আপনার নামাজ জায়েজ।
কেডা বলেছে মেন্স হলে মাথা ঘষতে হয়? দেহের ময়লা দূর করার জন্য, মাথা পরিষ্কার করার জন্য মাথা একবার কেন 85 বার ঘষেন, কেউ খারাপ বলবে না। কিন্তু পাক হতে গেলে মাথা ঘষতেই হবে, এটা শরীয়তের বিধান নয়। গোসল করলেই দেহ পাক, কোনো সমস্যা নেই। আমার আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, রব্বানা লা তাহমিল আলাইনা, আল্লাহ আমাদের গাড়ি এমন কঠিন বোঝা চাপিয়ে দেবেন না পূর্ববর্তী উম্মতিদের উপরে আপনার শরীয়তের যেমন কঠিন বিধান আপনি চাপিয়েছিলেন, আল্লাহ আমাদের উপরে শরীয়তকে কঠিন করে দেবেন না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পূর্ব যুগে ইসলাম কঠিন ছিল। নামাজ আমাদের এখন নামাজের অর্থ হলে যদি কেউ সুযোগ থাকে মসজিদে জামাতে নামাজ পড়ুন, সব বেশি হবে। কিন্তু যদি কেউ মসজিদে নামাজ না পড়ে বাড়িতে, মাঠে, দোকানে, হাটে, ঘাটে, স্টেশনে, বিমানবন্দরে, বাসের সিটে বসে, ফ্লাইটের সিটে বসে, যার যেখানে ওয়াক্ত হয়ে গেছে সে সেখানে যদি নামাজ পড়ে, রসুল বলেছেন যে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য সারা দুনিয়ার জমিনটাকেই আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর ভিতরে দুটো তিনটে জায়গা যে মানুষের চলাচলের পথে নামাজে দাঁড়িয়েও না, মানুষ কষ্ট পাবে, একটা দিক। আর কোনো নোংরা জায়গায় নামাজ পড়ো না, ওতে তোমার একাগ্রতা ঠিক থাকবে না। আর পায়খানা ঘরের ছাদ বা এইরকম কিছু জায়গায় নামাজটা পড়ো না, যেন মানুষের কষ্ট না হয়, তোমার একাগ্রতা নষ্ট না হয়। এইরকম একটু বেছে বুঝে যে কোনো জায়গায় নামাজ পড়ো। পূর্ব জমানাতে ঈসা, মুসা, ইয়াহিয়া নবী আলাইহিস সালামের জমানাতে নামাজ ফরজ ছিল, তবে পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়লে সেই নামাজটাকে নামাজ বলে ধরা হতো না। এক একটা শহরে একটা একটা ঘর ছিল, পুরো কলকাতার ভিতরে একটাই ঘর। যাদের যা নামাজ পড়তে হবে ওই ঘরে গিয়ে পড়ে আসতে হবে। হিন্দুদের যেরকম গির্জা না, যিশু খ্রিস্টের প্রেয়ার করতে এলে গির্জায় যেতেই হবে। তখনকার দিনে শরীয়তের মশলা ছিল এটা, বাড়িতে, দোকানে, মাঠে, পাঠশালায়, হাটে, রাস্তায়, ফুটপাতে কোথাও নামাজ পড়লে নামাজ হবে না। 20, 30, 50, 100 কিলোমিটার দূরে হলেও নামাজের জন্য যে ঘরটা তৈরি হবে শুধু এই ঘরেই নামাজ পড়তে, অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হবে না। আর উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পৃথিবীর যেখানে সুবিধা মনে হয় নামাজ পড়লে নামাজটা জায়েজ হয়ে যাবে। আগেরটা সহজ না আজকেরটা সহজ? ভীষণ সহজ। কেউ যদি মসজিদে পড়ে 70 গুণ সওয়াব বেশি পাবে, কিন্তু বাড়িতে যদি পড়ে নামাজের হক আদায় হয়ে যাবে, সওয়াব 1 গুণ হবে, কিন্তু ও যে নামাজ পড়িনি এ কথা বলা যাবে। কিন্তু পূর্ব জমানায় কেউ যদি নামাজের ঘরে নামাজ না পড়ে যদি বাড়ি পড়ে, তাহলে প্রমাণিত হলো যে নামাজ পড়িনি। সেই শরীয়তটা কঠিন ছিল, আজকের শরীয়তটা সহজ শরীয়ত। যাকাত, ইসলামে যাকাত 100 টাকা, 2.5 টাকা। আচ্ছা, নরেন্দ্র মোদী যাকাত কত করে দিতে হচ্ছে? 100 টাকা বলে বলে। সাবান যদি কেনেন 1 পিস, তাতে 2.75%, তার মানে যদি 10 টাকা সাবানের দাম নেয় তাহলে অ্যাকচুয়াল ওর দাম হলো 7 টাকা 25 পয়সা, আর 2 টাকা 75 পয়সা গভর্নমেন্টের জিএসটি কেটে নিয়েছে। জিএসটি ধরে ওর দাম হয়েছে 10 টাকা। এই ট্যাক্স বাড়তে বাড়তে কোন কোন জিনিস এসে 28% ট্যাক্স। তার মানে 1 টাকা দিয়ে যে জিনিসটা আপনি কিনছেন ওর অ্যাকচুয়াল দাম হলো 72 পয়সা। দোকানদার আপনার কাছ থেকে 1 টাকা নেছে, মানে 28 পয়সা গভর্নমেন্টকে জমা দিতে হয়েছে। গভর্নমেন্টকে 28 পয়সা দিয়ে তবে দোকানে মালটা তুলতে হয়েছে।
আল্লাহ যেখানে আপনার যাকাত চেয়েছেন বছরে একবার, পুরো বছর খেয়ে পরে সংসার, স্কুল, পাঠশালা, ঘর বাড়ি, ঔষধ সমস্ত কিছু খরচ করার পর যে টাকাটা বেঁচে আছে, ওই বেঁচে টাকায় 100 টাকায় 2.5 টাকা যাকাত। আর যাকাত চাপিয়েছে বছরে যদি 30টা সাবান করে, প্রত্যেক সাবানে একবার করে 2 টাকা 75 পয়সা যাকাত। আচ্ছা, নরেন্দ্র মোদীর এটা তো বেশ সুরসুর করে দেওয়া যাচ্ছে ভালোই, দেখছে না? জিএসটি না দিলে তোর কম্পিউটার ওপেন হবে না, জিএসটি না দিলে তো মাল কিনতেই পারবে না, ও জিএসটি না দিলে ওর ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন হবে না। ঠিক সেই রকম সেট করেছে, কলে ফেলে কলমা, কলে ফেলে পড়াচ্ছে। তো একটা সরকার জোর জবরদস্তি গলায় পা দিয়ে, আগে যারা ভ্যাট ছিল, তার আগে সাধারণ সেল ট্যাক্স ছিল, এখন সেসব একসঙ্গে করে দিয়েছে, জিএসটি গলায় পা দিয়ে আপনি 100 টাকার মাল কিনলে 28 টাকা গভর্নমেন্টকে দিতে হবে। এ তো প্রতিদিন 28 টাকা করে দেবে প্রত্যেক মালে। আর আল্লাহ বলেছেন তোমার প্রত্যেক মালে ডালে দিতে হবে না, তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু করে যে টাকাটা বাড়তি আছে তোমার সংসারে লাগেনি, সারা বছরে তুমি 1 লাখ রোজগার করেছ, কিন্তু 70,000 টাকা সংসারে খরচ হয়েছে, 30,000 টাকা আছে, যাকাত কোনটা দিতে হবে? 30,000 টাকার। আমি যে রোজগার করেছি 1 লাখ, এতে যাকাত নেই, যেটা খেয়ে পরে বাড়তি আছে সেইটাই যাকাত। বলেছেন 2.5 টাকা মিসকিনিক দিয়ে 97.5 টাকা তোমার নিজের জন্য রাখো। আচ্ছা, এটা কি বড্ড কঠিন? কথা বলেন। যদি বলেন যাকাত দিতে পারবো না, তাহলে তো নরেন্দ্র মোদীর রাজ্য তো বাস করাই জানে, কারণ ও তো 28 টাকা যাকাত নিচ্ছে, ও তো প্রতিদিন নিচ্ছে। আর আল্লাহ তো 365 দিনে একবার। তাহলে আল্লাহ যাকাত দিতে হয়, সেই সুবাদে যদি আপনার কাছে কঠিন মনে করে যদি ইসলাম ছেড়ে দেন, তাহলে তো দেশ ছাড়তে হয়। এ তো 28 টাকা নিচ্ছে, কই দেশ ছাড়েননি তো, এটা তো বেশ ভালোই মেনে দিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছি, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের উপরে এমন কঠিন বোঝা আপনি চাপিয়ে দেবেন না, যে বোঝা আমরা বহন করতে পারি না, যে বোঝা আমরা বহন করতে পারবো না, এমন কোন কঠিন দায়িত্বের বোঝা আমাদেরকে চাপাবেন না। ওয়াফু আন্না, আমাদের ওয়াফু আন্না, আপনি আমাদের মাফ করে দিন। ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, ও আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করে দিন, আপনি আমাদের একমাত্র অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ও ইসলামের যারা দুশমনি করছে আল্লাহ, তাদের মোকাবেলায় লড়াই করার জন্য ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদের উপরে আপনার পক্ষ থেকে সাহায্য নামিয়ে দিন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তাহলে এগুলো আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন চাইবার পদ্ধতি, আর আমরা সেই পদ্ধতি অনুযায়ী খোদার কাছে চাইছি। প্রথম চাইলাম কি, আল্লাহ এমন কোন জোর জবরদস্তি কঠিন কাজ চাপিও না, যে কাজটা আমি পারবো না। গরিব মানুষ 250 টাকা রোজগার করে, তো কোনোদিন 200 খরচা হয়, কোনোদিন 250 হয়, কোন 300 খরচা হয়ে যায়, ওর ডাইনিমায় খরচা করে বিশেষ কিছু থাকে না। আচ্ছা, আল্লাহ কি এরকম কোনো গরিবের উপরে হজ করা ফরজ করেছে? যদি গরিবের উপরে আল্লাহ হজ ফরজ করতেন, তাহলে বুঝতাম যে আল্লাহ জুলুম করেছে, ওর টাকা নিতে যাবে কোথা। গরিব যদি জোর করে নিজের গায়ে চাপিয়ে দেয়, এটা ওর জন্য হারাম। আল্লাহ যেটা চাপাই, এই শীতকাল তো আমাদের বসিরহাট, এই আপনার বাদুড়িয়ার দিকে যে ঠান্ডা, আপনাদের এখানে ঠান্ডা কম, নোনা এলাকায় একটু ঠান্ডা কম থাকে, তবুও যা ঠান্ডা এখানে আছে অন্তত 17-18 ডিগ্রিতে হবে। এরপরে আমাদের দেশে পশ্চিমবাংলায় ঠান্ডা নামতে নামতে 12, 10, 9, 8-এও এসে যায় কখনো কখনো ডিগ্রিতে। একজন বুড়ো মানুষ, তার একটা হাঁপের দোষ, তো ডাক্তারের ওষুধ খাচ্ছে, লোকটা হাঁপাচ্ছে, ডাক্তার বলেছে আপনি যেন, একেতে শীতকাল, তাতে যেন পানি মাখবেন না একদম,
দিনে একবারই শুধু পানি পাবেন, একটু গোসল করবেন, তাও গরম পানি দিয়ে রুদি দাঁড়িয়ে গোসল করবেন। লোকটার হাফের দোষ তো সেই মতোই আছে। ফজরের সময় উঠে লোক নামাজ পড়ে, চাচা তোমার তো শরীর খারাপ। তো হ্যাঁ বাবা, তুমি তো হাঁপাচ্ছ ভালোই। তো হ্যাঁ করবে, খুব কষ্ট হচ্ছে। আমি তো কাজ করো, মাটিতে হাত মেরে তয়াম্মুম করে তুমি নামাজটা পড়ো। ইসলামে আছে না তয়াম্মুমের বিধান? জি। বুড়ো বললো, খোদা উজু করে নামাজ না পড়লে যেন মন উঠতেস না। এইবারে সেই বাঁশ বাগানের ঠান্ডা পানিতে বুড়ো উজুনে করে শুধু হাঁপাচ্ছে, কুকুরির মতন, উঠতেও পারে না, শুধু হাঁপাচ্ছে। আমি চাচা চলো তাড়াতাড়ি চলো, নামাজ পড়তে হবে। তো গলা টিপি দুবো খায় করে, খোদা তোর বলেছে তাই মুখ করে নামাজ পড়, কি চুলকুনি তো উজু করতে গেলে তুই বল? তুই খোদার চেয়ে বেশি বুঝতার? আল্লাহ তো বান্দার উপরে জুলুম করিনি। তায়াম্মুম তো কষ্ট যাতে না হয় তার জন্যই তো তায়াম্মুম করছি। এই হাদিসে যেন 18 বছর কেউ তায়াম্মুম করিস না। আমি বলো 95 বছরের বুড়োর কথা বলছি। যে মানুষটার পানি ব্যবহার করলে কষ্ট এত বাড়বে যে সেই কষ্টের কারণে একাগ্র চিত্তে নামাজ পড়তে পারবে না, এই রকম রোগী পানি ব্যবহার না করে তায়াম্মুম করে নামাজ পড়ুক। এখন যদি এই বুড়ো নিজের উপরে জুলুম করে জোর করে উজু করে, এর জন্য দোষ কি খোদা? আসলে মশলাটা বুঝিনি, বোঝার চেষ্টা করিনি, ইচ্ছা করিনি। সারা জীবন উজু করে মনে মরে গেলে উজু করে পড়তে হবে। আল্লাহ তোমার ইবাদত করতে করতে এমন ইবাদত চাপাইনি যে ইবাদতের কষ্টে তুমি মরিয়ে যাও। আল্লাহ এমন কঠিন কাজ আমাদের উপরে চাপাননি। যতটুকু আল্লাহ দিয়েছেন সহজ করে দিয়েছেন, একদম কঠিন আল্লাহ মোটেই দেননি। আচ্ছা, 5 বার নামাজ অনেক বাচ্চারা পড়ে না, চেষ্টা করুক, আল্লাহ রহমতুল্লাহ ওরা পড়ুক নামাজ 5 বার। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজ বেলা 1টা থেকে 3টের ভেতরে, 3:30 থেকে আবার 5টার ভেতরে, 5টা থেকে নিয়ে 6টা পর্যন্ত এর ভিতরে, আর ওই 7টার দিক থেকে নে রাত 3টে পর্যন্ত এর ভিতরে, আর 3:30 থেকে নে সকাল বেলা 9টা পর্যন্ত এর ভিতরে। এই তো মোট 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, এই নামাজটা যদি আল্লাহ ওই রকম না দিয়ে এইরকম করে দিতেন যে রাত 10টার দিকে একবার, আর ভোর 2:30-3টের দিকে একবার, আর সকাল 9:30টার দিকে একবার, আর বিকেল ওই 2টা-2:30 দিকে একবার, কাজের কি কোনো লাইন থাকতো? রাত্রে কি ঘুমিয়ে স্বস্তি পাওয়া যেত? 10টায় এসা পড়ে একটু ঘুমিয়ে 5 মিনিট দিন, রাত্রে আরেকটি বেজে ওঠো আবার নামাজ। আচ্ছা, এই নামাজটা যদি আল্লাহ বাড়ি জায়েজ না করে বলতেন সবার এরকম 40 কিলোমিটার দূরে গিয়ে সেই মসজিদে গিয়েই পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ আরো কঠিন হতো। আল্লাহ তো কঠিন মোটেই করে দেননি, বরং নামাজের টাইমটাও আল্লাহ এমন ভাবে সেট আপ করে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের হালাল রুজি উপার্জনের রাস্তা আল্লাহ একদম ক্লিয়ার করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সকাল থেকে কেউ যদি মনে করে বেলা 2টো পর্যন্ত একটানা কাজ করবো, এর মাঝখানে কোনো নামাজই নেই। বছরে সপ্তাহে একদিন জুমা, ওটা ছাড়ুন, একটা দিন তো ছুটিও থাকে, সপ্তাহে একদিন ছুটিও থাকে। তাহলে সকাল থেকে বেলা 2টো পর্যন্ত একটানা কাজ করে 2টো হালাল রুজির ব্যবস্থা করে নিলাম, গোসল করে খেয়ে দিয়ে জোহরের নামাজ পড়ে একটু শুয়ে নিলাম, 1-1.5 ঘন্টা একটু গড়িয়ে দেহ যেন আলিশে বানা ভাব, উঠে একটু হিসু করে উজু করে 4 বার হাঁটু বুড়োয় আসের নামাজটা পড়ে নিলাম, দেহটা যেন বেশ একটা মদ্দা বানা হলো। ঘুমির তুটি দেহে একটা অলস অলসতা ভাব থাকে না, তো উজু করি 4 বার 4 রাকাত ফরজের আসরের ফরজটা পড়বেন, তো দেখবেন দেহে যেন একটা ইমেজ ফিরে এসে বেশ একটু যে হিজড়ে ভাবটা ছিল সেটা কেটে গেছে অনেকটা। এবারে বাজারে যান, ঘুরে বাজার ঘাট করে বড্ড কষ্ট হলো, তো হাত মুখ দিয়ে মসজিদে গিয়ে একটু মাগরিবের নামাজটা পড়ে বাজার ঘাট করে বাড়ি আনলো, বউডার বললো রান্নাঘাট করো, আমি ততক্ষণ একটু এসার নামাজটা পড়ি না,
চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। এক টানা 6-7-8 ঘন্টা ঘুম। রাতের মাঝখানে আল্লাহ বাড়তি নামাজ দিয়ে বান্দার ঘুমের ক্ষতি করিনি। সকাল থেকে বেলা 2টোর মাঝখানে নামাজ দিয়ে আল্লাহ কোনো কাজের ক্ষতি করিনি। আল্লাহ কিন্তু চেয়েছেন তুমি একটু নিরিবিলি ঘুমাও, তুমি আমার নিরিবিলি একটু একটানা কিছু কাজ করে পয়সা রোজগার করো। কিন্তু বান্দার এতেও যেন পোষাচ্ছে না, এখানে মোটে পড়তি না যদি ভালো হতে বলে। হ্যাঁ, কিছু মানুষের মনে হয়েছে যে নামাজ মোটে না পড়লেই ভালো হতো, যেন একটা বোঝা পায় না, নামাজ মোটে না পড়লেই ভালো হতো। আচ্ছা এইটা করলে কেরাম হতো? আল্লাহ তো মানে মোটে দুনিয়া না পাঠালেও কেরাম হতো। তুমি যেখানে ছিলে ওখানেই থাকতে, যদি মার ডেলিভারি না হতো ওখানে থাকুন 80 বছর, যদি আল্লাহ ওখানে রেখে দিতেন 75 বছর, ব্যাপারটা কি খুব ভালো হতো বলে মনে হয়? যে খুব সমস্যা। তাহলে এরপরে বলতে হবে যে আল্লাহ আমাদের আপদ ছেড়িয়ে দেখ, কোনটা কি করে করিয়ে নিলে আমরা নিজেরা করে দিচ্ছি, তাতে কি ভালো হতো? ভালো মোটেই না। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, এমন 5টা বিষয় রয়েছে যে 5টা বিষয়ের ব্যাপারে আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোন মানুষ কিছুই জানে না। যে 5টা বিষয়ে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কিচ্ছু জানে না। তার একটা হলো কিয়ামত, একটা হলো আসমানের বৃষ্টি, একটা হলো মায়ের পেটের বাচ্চা, একটা হলো মানুষের রোজগার, আর একটা হলো মানুষের মরণ। এই 5টা বিষয়ে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ কোনো জ্ঞান দেননি। কিয়ামত কবে হবে আমিও জানি না, আলেমও জানে না, মাতালও জানে না, ঘুষখোরও জানে না, পুলিশও জানে না, এমএলএও জানে না, পীরও জানে না, গৌসও জানে না, কুতুবও জানে না, বেবিচারী মেয়ে লোকও জানে না, কোনো নবী রাসূলও জানে না। কিয়ামত কবে হবে আমি তখন বলতিস চাই, আমি তো এই যাই না। আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের কেউই কিয়ামতের ব্যাপারে কিছুই জানে না। তবে একটা হাদিসে এসছে যে কিয়ামত মুহররম মাসের 10 তারিখে হবে। তার মানে কোন দিনে হবে নবী বলেননি। যদি এটার উপরে ভিত্তি করে বলেন নবী জানতেন, তাহলে আপনার একটু জেনে আসতে হবে সেটা কত সালের 10 তারিখ। নবী তো বলেছেন মুহররমের 10 তারিখ, কিন্তু সাল বলেননি, তার মানে নবীও জানেন না। কিয়ামত যে কবে হবে এটা নবী জানেন না। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আসমানের পানি কবে কতটা কি পরিমাণ হবে এটা আল্লাহ ছাড়া। আপনার যদি মনে হয় যে অধিকারটা আল্লাহ আমাদের উপর ছেড়ে দেয়, আমরা আমাদের মতন গুছিয়ে নেব, আচ্ছা নামাজ কালাম রোজা হজ যাকাত সব তোমাদের উপর ছেড়ে দেবো, বলি একটা একটু দেই মানিয়ে লাও দিন। উত্তর 24 পরগনায় পানি কবে কোথায় কতটা হবে উত্তর 24 পরগনার টিএমসির পার্টির উপর ছেড়ে দিলে আল্লাহ, যে তোমরা যেদিন যেখানে যতটা পানি নেবা ততটা হবে। এখন টিএমসির বসার 2 নম্বর ব্লকের সভাপতি বলল পানিটা বৃহস্পতিবারে হোক। 3 নম্বর ব্লকের সভাপতি বলল ওদিন আমার দাদির কলমা খালি, ওদিন পানি হলে বল ঝামেলা আছে। বুঝতে পারেননি? 1 নম্বর ব্লকের প্রেসিডেন্ট বলল পানিটা তাহলে পৌষ মাসের 4 তারিখে হোক। মুন্সিপালিটির দাদাও তো পার্টি করে, জল ওই দিন আমার বাড়ি সভা, চুলকুনি মেরে পানি নেওয়ার দিন পাচ্ছ না, ওই দিন আমার সবার খানে খারাপ হয়ে গেছে। সত্যিকারের অর্থে পানি বর্ষণের দায়িত্ব যদি আল্লাহ বান্দার উপরে ছেড়ে দিতেন, পৃথিবীতে পানি বর্ষণ করতে হতো না, নিজেরা খুন খারাপি করে রক্ত দিয়ে মাটি ভিজে নিত। আপনি একটা দিন বলুন যেদিন সবার সুবিধে, বসিরহাট
সাব ডিভিশনের একটা দিন বলুন যে তারিখে পানি হলে সবার সুবিধা। বলুন বলুন। একই চাষে পানি হলে ধান চাষ তার উপকার হবে, যার মূল চাষ তার মানুষ যাবে। এটা তো ক্লিয়ার কাট করে। একই তারিখে আপনার পানির দরকার আর একজন পানি ঠেকাবার দরকার, একদম পাশাপাশি ঘর। ও সাথে তাহলে একটু পানি দাও, সাতটা কালকে ঢালাই করেছি, কত পানি তুলবো তুমি দাও আল্লাহ। ওদিকে তখন ওর সাথ ঢালাই চলছে, তো খোদা খোকা আল্লাহ পানিটা যেন আজকে না। বুঝতে পারেননি? কিয়ামতেরাই ডেকে আনবে যদি শুধু পানির দায়িত্বটা আল্লাহ বান্দার উপরে ছেড়ে দিতেন। বান্দা সামান্য জ্ঞানে মাতব্বরি ফলায়, আর আল্লাহ গোটা বিশ্ব পরিচালনার মহাজ্ঞান নিয়ে তিনি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেন। বলুন সকলে সুবহানাল্লাহ। কিন্তু আসলে আমরা বুঝতেই চাইনি, আমরা এটা বুঝতেই চাইনি। আমি তো আমার সংসার নিয়ে ব্যস্ত, আর খোদার সংসার তো সারা দুনিয়া নিয়ে, তো খোদার সংসার। আল্লাহ তো সারা দুনিয়া নিয়ে ব্যস্ত, সারা দুনিয়ার সংসার আল্লাহ। কোন এক আল্লাহওয়ালা বান্দা জঙ্গলে থাকতেন, জঙ্গলে। তো জঙ্গলে যারা বসবাস করতো, সুন্দরবনের দিক যে দেখবেন, সুন্দরবনের ওপিটি নদীর ওপিটি সুন্দরবন, এপিটি লোকালয়, এখানে একটা বাড়ি, ওই ওখানে একটা বাড়ি, সেখানে একটা বাড়ি, ফাঁকা ফাঁকা বাড়ি। আমাদের বকচড়ার কিছু কিছু পাড়া আছে, চোখ বেঁধে ওর ভেতরকে চোখ খুলে দিলে দিক ঠিক করতে পারবে, এত ঠাসা ঘর বাড়ি। কিন্তু জঙ্গল এলাকার বাড়িগুলো ফাঁকা ফাঁকা। এমন ওর বাড়ি হঠাৎ একদিন পশু ডোবের মোরগটা মরে গেল। তা সকালবেলা উঠে বউটা মোরগটা পাঁচা করতে খুব আমা করতে, আল্লাহ এত সুন্দর মোরগ মরে গেল। তো স্বামীটা ফজরের নামাজ কালাম পড়ি, কি হয়েছে তোমার আমা করতিস কেন? তাহলে মোরগটা মরে গেছে, যাক আলহামদুলিল্লাহ। একেতে মোরগ, তাকে আবার মরে গেছে। বউটা যখন আহ্বাও করছে, সেই তর্কে মদ্দা লোক যে আলহামদুলিল্লাহ বলে একদম খাতি উঠেছে। এরকম একটা বড় মোরগ মূল্যা, তুমি আলহামদুলিল্লাহ বলে তোমার নুন গলি গেছে তোমার। তাহলে দেখো আল্লাহ যা করে না ভালোর জন্যই করে, তাহলে ভালোর জন্যই করে তো মোরগ নেই। দু তিন চার দিন পরে ওর বাড়ি একটা কুকুর ছিল, সেটা মরে গেছে। জঙ্গলে বসবাস করা মানে কুকুর কিন্তু খুব প্রয়োজনীয়। কুকুর দুটো তিনটে কারণে কুকুর পোষা যায়, বাকি কারণে কুকুর পোষা হারাম। একটা কারণ পশু চারণের জন্য, ছাগলের পাল, তারপরে দুম্বা, উট, এই সমস্ত মরুভূমিতে যখন চলে না, ওদের সঙ্গে একটা করে কুকুর থাকে। কারণ আচমকা কোনো পশু পাখি যদি হামলা করে, কুকুর সেটা রুখে দেওয়ার চেষ্টা করে, এর জন্য কুকুর পোষা যায়। আর একটা যে আমার বাড়িতে চোর দস্যুদের বিরাট উৎপাত, পাহারাদার হিসাবে কুকুর পোষা যায়। আর একটা শিকার ধরার জন্য, শিকার বন্দুক দিয়ে যে এরম পাখি মারি, তো বন্দুক ব্যবহার না করে কুকুর ব্যবহার করা। কুকুরকে যদি ইশারা করে বলে দিয়ে ওই পাখিটা ধরে আনতে, তো কুকুর ধরে আনবে। উঠতে পারবে না কুকুর, মাটিতে যদি থাকে ধরে আনবে। তবে এই শিকার করতে গেলে যে কোনো খেকি কুত্তার কাজ না, সেই কুকুরটাকে বলা হয় কলবে মুআল্লিম, কলবুল মুআল্লিম। বললি তো এখানে হাসবেন, মুআল্লিম মানে কেউ না কেউ বলেন একজন, মুআল্লিম মানে, হ্যাঁ জোরে বলেন, শিক্ষিত কুকুর। কথাটা হাসি লাগার মতন না? কুকুর আবার শিক্ষিত হয়? হ্যাঁ শিক্ষিত হয়। কুকুর যে শিক্ষিত হয় গোটা দুনিয়া জানতো না। কুকুরও যে শিক্ষিত হয় পৃথিবীর চোখে আঙুল দিয়ে কলবুল মুআল্লিম, শিক্ষিত কুকুর, এই কথাটা প্রথম ব্যবহার করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন ঐতিহাসিক, কোন পলিটিশিয়ান
কোনো রাজনীতিবিদ বা কোনো রাষ্ট্রনেতা কেউ জানতো না যে কুকুর শিক্ষিত হয়। কিন্তু শিক্ষিত কুকুর এই শব্দটা প্রথম নবী ব্যবহার করেছেন। এর আগে পৃথিবীর কেউ শব্দটাও জানতো না, শিক্ষিত কুকুর। অ্যাকচুয়াল আমরা এতটা মানুষ আছি তো এখানে, এতটা মানুষ এখানে আমার মোবাইলটা কোথাও আমার ফেলে দিয়েছি, দেখো তোমার কাছে দাও। আমার এই চশমাটা এ যদি হারিয়ে যায়, চশমা কারো যদি চোখে পড়ে তো ফিরিয়ে দেবে, দুটো কারণে দেবে। প্রথমত চোখে লাগিয়ে দেখবে পাওয়ার তো খেটতিস না, তো তা বেকার বই বেড়াবো কেন, তো দেই হুজুরের এমনি দিয়ে দিতেই হবে, আর না ক্ষতি করতে পারে। কিন্তু মোবাইলটা 9,000 টাকা দাম আছে, ব্যবহার করতে পারবে না, পারবে না। চশমাও হারিয়ে গেছে, মোবাইলও হারিয়ে গেছে, কিন্তু যত সহজে চশমা ফিরে পাবো তত সহজে কি মোবাইল ফিরে পাবো না। কারণ চশমা ব্যবহারের অযোগ্যতার, আমার চোখের সঙ্গে তার সেট আপ হওয়াটা প্রায় অসম্ভব, প্রায়। কিন্তু মোবাইল সেট আপ হওয়াটায় কোনো অসুবিধা নেই। তা আমার মোবাইল এটা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। কার কাজ আছে? আল্লাহর কিরে, খোদার কিরে, তওবা, কসম, কোনো কিছুতে স্বীকার করা যাচ্ছে না। চলুন লালবাজার থেকে একটা শিক্ষিত কুকুর নিয়ে আসা যাক। শিক্ষিত কুকুর, কুকুরটা আসবে, আমি বসে থাকবো, শুধু আমার গা হাত পা গুলো ভালো করে একবার শুঁকে দেবে, কিছু শুঁকবে, শুধু শুঁকে আমার যে ঘ্রাণ, এই ঘ্রাণটা ওর স্মৃতিতে ধরে নেবে। এবারে এই মোবাইলে এতটা লোক আছে তো এখানে, প্রত্যেকের কাছে এক এক করে কুকুর যাবে। মোবাইল যেহেতু আমি হাত দেই, আমার হাত লাগে, আমার কান লাগে, আমার দেহের সঙ্গে সম্পর্ক অ্যাটাচ আছে, তো আমার গায়ের গন্ধের সঙ্গে ওই গন্ধটা এত লোকের ভেতরে খুঁজে বেড়াবে। ঠিক মোবাইল যার পকেটে, যার গাঁটিতে, যার পিঠে আছে, ও গন্ধের সঙ্গে মিল করে তার লুঙ্গি ধরে টেনে আনবে। বুঝতে পারেননি? পৃথিবীতে ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি, ঘ্রাণ শক্তি কুকুর। দেখবেন ও পাড়ায় যদি শাদী হয়, কুকুর এ পাড়ার থেকে এই পাড়ার থেকে সত্যি 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 ওই যে শাদী খেয়ে বাড়ি গেছে না, সারা ঠিক পথ ধরে ধরে শাদী বাড়ি যাবে। সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ঘ্রাণ শক্তি আল্লাহ দিয়েছে কুকুরকে। পৃথিবীতে সবচেয়ে বেশি মাল বহন করার ক্ষমতা, বলেন বলেন, জানেন তো? এটার দাগ মানুষই, একটা মানুষ 80 কিলো ওজন, মাল যদি বয় কতটা বইতে পারে? 80 কিলো ওজনের মদ্দালো ক কুইন্টাল মাল বইতে পারবে? 1 কুইন্টাল, 2 কুইন্টাল পারবে একটা লোক? কথা বলেন, কতটা পারে? 1 কুইন্টালও পারবে না। 80 কিলো ওজনের মদ্দালো কতটা পারবে? 90 কিলো, 80 কিলো, ওই রকম। পৃথিবীতে একটা মানুষ 80 কিলো ওজনের মানুষ খুব টেনে টুনে 80-90 কিলো বইতে পারে। পৃথিবীর একমাত্র প্রাণী পিঁপড়ে যে নিজের ওজনের চাইতে 20 গুণ বেশি মাল বইতে পারে। পিঁপড়ের ওজন যদি কথার কথা 1 কুইন্টাল হয়, তো চোখ বুঝিয়ে 20 কুইন্টাল মাল যাবে একা। ভাত খাওয়ার সময় দেখেননি, একটুখানি একটা পিঁপড়ে পাটনায় চালিয়ে ভাত ধরে হু করতে নিয়ে যাচ্ছে, চোখে পড়িনি কোনোদিন? মনে হচ্ছে যেন পুরো রকেট, যেন কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে। অত বড় ভাতটা একটুখানি খুচ্চুরি পিঁপড়ে এক মাথায় ধরে ও কোটা অনাসি টেনে নিয়ে যাচ্ছে। অসীম অপার মহিমা তোমার, ভাবিলে হারায় জ্ঞান। আল্লাহর দুনিয়াটাকে সচল সজীব সুন্দর রাখার জন্য কোনটাকে কোথায় কিভাবে তৈরি করেছেন, মানুষ তার সংক্ষিপ্ত জ্ঞান দিয়ে সব রহস্য উদ্ঘাটন করতে পারে না, কখনই সম্ভব নয়। কলবুল মুআল্লিম ওই কুকুরকে বলা হবে যে কুকুর তার মালিকের ইশারা বুঝবে। আমি একটা মুরগির দিকে ইশারা করে ছেড়ে দেব, কুকুর ছুটে চলে যাবে, মুরগিটারে কামড়ে ধরবে, লেকিন দাঁত বসবে না। যদি কুকুরের দাঁত গোস্তের ভিতরে ঢুকে যায়, তাহলে সে মুরগি খাওয়া হারাম।
কিন্তু এমন ভাবে দুই দাঁতের মাঝখানে কামড়ে ধরবে, কুকুরের দাঁত মুরগির গোশতের ভিতরে ঢুকে যাবে না। ওই মুরগি ধরে আনলো আপনার কাছে, আপনি মুরগি জ্যান্ত পেলেন, জবাই করে। ডাক পাখি বেশি উঠতে পারে না। যদি শিক্ষিত কুকুর ডাকের পিছনে ছেড়ে দেওয়া হয়, ডাক ধরে আনবে, রক্তপাত হবে না। রক্তপাত হবে না, এই কুকুর কি বলা হয়? শিক্ষিত কুকুর। ইদানিং কালে 1400 বছর আগে নবী প্রথম বললেন যে কুকুরও শিক্ষিত হয়। এরা গোয়েন্দা, পুলিশ, আসামি ধরার জন্যে যে কাজ MA, MCom, BA, BCom, BSc, MSc হাজার পড়াশুনো করেও যে কাজ মানুষ পারে না, মোটেই না পড়ে সেই কাজ কুকুর অনায়াসেই করে দিতে পারে। কুকুর যে কাজ পারে পৃথিবীর মানুষ জানতো না। সর্বপ্রথম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুকুরকে কাজে লাগাবার পরামর্শ দিয়েছিলেন। তো বাড়ি পাহারার জন্য কুকুর, আমার ছাগল বা মেষ, দুম্বা, ভেড়া পাহারার জন্য কুকুর, শিকার ধরার জন্য কুকুর ব্যবহার করা শরীয়তে জায়েজ। কিন্তু আমি দেখেছি এই মালঞ্চ মঠবাড়ি, চৈতলি এলাকার কোন এক বড় লোকের বাড়ি, বাড়িতে উঠেই দেখলাম সিঁড়ির ঘরের নিচে দুটো কুকুর বাঁধা আছে, অ্যালসেশিয়ান কুত্তা। বেশ মাটির থেকে এত উঁচু তো হবেই, তাদের গলায় দেখলাম আবার শোনাচ্ছেন দুটো কুকুর। আল্লাহ ভালো করুক তার। বড় লোক, নিঃসন্দেহে বড় লোক। কিন্তু এখন তো টাকা দিয়ে পুলিশ পোষা যায়, কুকুর পোষার তো দরকার ছিল না। কিন্তু দুটো কুকুর পুষেছিলেন, শোনাচ্ছেন তাদের গলায় ছিল, যেটা আমি দেখেছি আর কি। খুব দুর্ভাগ্যজনক কথা। একান্ত প্রয়োজন ছাড়া কুকুর পোষা যায় না, কারণ যে ঘরে কুকুরের ওঠা নামা থাকে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সুতরাং কাজের তাগিদে কারোর যদি কুকুর পুষতেই হয়, যেন আপনার রান্নাঘর, শোয়ার ঘর, বেডরুম, বৈঠকখানায় কুকুরের যাওয়া আসা না থাকে। রাস্তা এখানে সকালবেলা উঠে দেখলো বাড়ির কুকুরটা মরে গেছে, বউটা আমাও করছে যে জঙ্গলের ভেতরে বাড়ি, কুকুরটা থাকলে একটু কখন বাঘ কখন ছেলে আক্রমণ করে কুকুরটা একটু ডেকে ডুকে বলে দিত। কুকুরটা মরে গেল, ভদ্রলোকটা শুনে বললো আলহামদুলিল্লাহ। তো বউটা আবার খিচিমিচি বললো বাঘ এসেছেন শালা তোরে আগে লে দেয়। কুকুরটা থাকলে তো বাঘটা হামলা করলে কুকুর একটু ডেকে ডুকে বলে দিত, কুকুরটা মরে গেলে সেখানে আলহামদুলিল্লাহ বলে দেখো। রাগ করো না, আল্লাহ যা করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। কিন্তু আসলে আমরা তো খোদার চাইতে বড় বুঝদার, আল্লাহর চেয়ে বড় বুঝদার। গেল বেশ 2-4 দিন, সপ্তাহখান যেতে না যেতেই সে বাড়ির গাধাটা ছিল, গাধাটাও গেছে মরে। প্রথমে কুকুর মোরগ গেল, তারপর কুকুর গেল, তারপর গাধা গেল। এখন গাধাটাই বাড়ির মাজন এখানে সেখানে পিটি উঠি এখানে সেখানে যেত একটু, সে গাধাটাও গেছে মরে। এখন মদ্দালোক ওখানে হতেছে আলহামদুলিল্লাহ। মেয়েটা তো রেগে যাচ্ছে বিরাট, যে মোরগ গেলেও আলহামদুলিল্লাহ, কুকুর গেলেও আলহামদুলিল্লাহ, গাধা গেলেও তাও আলহামদুলিল্লাহ, আর কিছু জানে না, সব জায়গায় আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে দিন রাত্রিবেলা দেখে প্রচন্ড চিৎকার, আর্তনাদ, কান্না। বাড়িতে স্বামী স্ত্রী দুজনাই জেগে গেছে, এত চিৎকার আর্তনাদ। তা দেখলো এইদিকে মাঠের ওপাশে ওই রকম রাত্রিবেলা মানুষের হুটোপাটা, চিৎকার চেঁচামেচি বিরাট হচ্ছে। তত রাত্রি তারা বুঝতে পারলো না। সকাল হলো, দেখা গেল যে ওই মহল্লাতে ডাকাতি পড়ে কয়েকটা বাড়ির মালপত্র দৌড় করে মালপত্র যাচ্ছিল, সব কেড়ে কুড়িয়ে চলে গেল। একটা মানুষ না, একটা বুঝিস তোমার না তো আগে মাল ধরে দিয়ে
তো এখন 2 মিনিট আগে সত্যি তো আলহামদুলিল্লাহ। তো সকালে উঠে দিল, ও বাড়ি ওদের পাড়ায় ডাকাত হয়েছে, একদম শেষ করে দিয়ে গেছে, মেরে ধরে মাল সামান পেরিয়ে দেয়। এইবারে পুরুষ মানুষটা বউটা ডেকে বলছে, বলো দিন দেখি ওই পাড়ার ডাকাত হলো, ডাকাতটা আমাদের বাড়ি পড়িনি কেন? তো আল্লাহ বাঁচিয়েছে। হ্যাঁ আল্লাহ বাঁচিয়েছেন, এটা তো ঠিকই, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে তোমার মোরগটা তুলে দে। তো বলছে কেন, মোরগের সঙ্গে ডাকাতের কি সম্পর্ক? তাহলে মোরগের খেসিয়াত আছে গনে বেগুনে আজান দেওয়া। ওদিকে যখন ডাকাত চলছে, ডোবের মোরগ যদি বাংদে উঠতো তাহলে ওরা বুঝতে পারতো যে ওই ফাঁকেও একটা বাড়ি আছে। আল্লাহ আমার মোরগটারে তুলে নিয়ে আমার বাড়িটা ডাকাতির হাত থেকে হেফাজত করেছেন। তুমি তো মোরগের জন্য কাঁদছো, যদি মোরগ আজ ডুবে থাকতো বাং দিলে ওরা বুঝতে পারতো বাড়ি আছে, এসে ও মোরগ হলে যেত, মাল হলে যেত, সেই সঙ্গে কিছু দিয়ে যেত তোমার আর আমার। কুকুরের তো একটা খেজিয়াত আছে, রাত্রিবেলা যদি এরকম হয় ও তো ডাকবে না? তো কুকুর ডাকলে ওরা বুঝতে পারতো তাহলে একটা বাড়ি আছে, ফাঁকা মাঠে কুকুর কেন? উনি বোঝালেন যে দেখো আল্লাহ যে হালাতেই রাখে তার পিছনে কোনো না কোনো ভালাই থাকে, কিন্তু আসলে আমরা বুঝতে চাই না বা বুঝিও না। ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মাওলানা এসছেন, তার আলোচনা একটু শুনুন। আর আপনারা যে আছেন, আপনাদের বসে থাকাটা নিশ্চিত, বিশ্বাস করুন দাওটা আমি কেটে দিয়েছি, ডায়েরিতে কেটেই দিয়েছি যে একটা ঘরোয়া পরিবেশের সভা, মুফতি সাহেব যাচ্ছে, রজব আলী আছে, আমি আর যাবো না। আর মজাপত তোর পান্তার যাতে বাড়িতে থাকবি, তো মরে গেলেও তুই কবরতে তুলে আনবি, তা আমি থাক, কেটে দিয়েছি। তো চুপচাপ বসেই রে সারাদিন, কিচ্ছু বলে না। তোর মুখ দিয়ে যেন আমার কেন খেয়াল লেগেছে, তার যা যাওয়ান। এসছি, আপনাদের বসে থাকাটাও ভালো লেগেছে, আমি সন্তুষ্ট। মৌলানা আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা যতটুকুই পারেন, ভালো লাগলে আরো বেশি, যতটুকুই হোক শ্রদ্ধার সঙ্গে আলোচনাটা শুনে তারপরে বসিয়ে দেবে। তারপরে কিছু করেছে, বসিয়ে দেবে না, প্যাকেট করেছে, বসিয়ে দেবে একটু তাবারুকের ব্যবস্থা রয়েছে। সবাই সর্বশেষ একগাল খাওয়া দাওয়া করে তারপর আপনারা যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।